1528 খ্রিস্টাব্দে হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ, যেটা আমার আপনার কাছে মনে হচ্ছে এটা শহীদ হয়ে গেছে। না, তাহলে দুই দিক দিয়ে দেখলাম আসলে অরিজিনাল বাবরি মসজিদ এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে আছে। এরপরে অনেক মানুষ একটা জিনিস মনে রাখবেন এই জায়গায়, যে বাবরি মসজিদ শহীদ হলো, সুপ্রিম কোর্ট রায় দিল, আচ্ছা ওটা কি দলিলের অভাব ছিল, প্রমাণের? সবাই বলেন না কেন? প্রমাণের অভাব ছিল? এখন দলিল কত বছরের দলিল ছিল? 1528 খ্রিস্টাব্দ, মানে প্রায় 500 বছরের ডকুমেন্টস। কত বছরের? সবাই বলেন না। 500 বছরের ডকুমেন্টস দিয়ে যদি বাবরি মসজিদের রায় না পেতে পারেন, তো আপনার মনে হচ্ছে আপনি 100 বছরের দলিল দিয়ে, 50 বছরের দলিল দিয়ে আর 2002-এর দলিল দিয়ে পাশ করে যাবেন, নাম উঠে যাবে? কথাটা বুঝতে পারেন? আরে 500 বছরের দলিল দিয়েও কি রায় নিতে পারিনি, আর আপনার মনে হচ্ছে 2002-এর লিস্ট দিয়ে সব পার করে যাবে। এগুলো ধোঁকা। কারণ 100-এর ভিতরে 99% মানুষের 2002-এর সাথে লিঙ্কিং আছে। কি বললাম? 100-এর ভিতরে 99%। যার 2002-এ নেই কিন্তু 2095-এর আছে, যার 2002-এ নেই 2061-এর আছে। কারণ 1952 সাল থেকে ভারতবর্ষে প্রথম ভোট শুরু হয়। এগুলো আসলে অন্য কোনো কেরামতি নয়, এসব কেরামতি হলো একটা জায়গায়। এর আসল রচনা, এর আসল ঘটনা, তার মেন কারণ হলো যাকে দেখতে নারী তার চলনটাই, চলনটাই আসলে হলো এগুলোকে সহ্য করতে পারি না, এগুলোকে সহ্য করতে পারছি না, তাই এখন চালাচ্ছি অনেক রকমের বাহানা, অনেক রকমের কাহানি। আসল চক্রান্ত তোরা করতেই থাক, যত দিন বাঁচবি চক্রান্ত করবি, ঠিক কথায়। কিন্তু আমরাও একটা জিনিস নিশ্চিত করে বলছি, শুনে রেখে দে, আল্লাহ যদি চান সব চক্রান্ত ব্যর্থ করে। কারণ 850 বছর এই দেশের স্বাধীনতার অভিজ্ঞতা এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের আছে। ইনশাআল্লাহ নিশ্চিত আমাদের পাপের কারণে, আমাদের দুর্বলতার কারণে, আমাদের অপরাধের কারণে, আমাদেরই কারণে আমরা আমাদের ক্ষমতা হারিয়েছি। আর আমরা নিশ্চিত যদি সবাই ঐক্যবদ্ধভাবে আবার প্রচেষ্টা চালায়, এই ভারতবর্ষের ক্ষমতা ইনশাআল্লাহ আবার আমরা দখল করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই, যদি ঈমানের জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারি। পারা যাবে না? যাবে না? জোরে বলেন। তাহলে এখন আমাদের শক্তি দুইটা আমি আপনাদের সামনে বলেছি, একটা হলো ঈমানের শক্তি, আর আর একটা হলো ঐক্যের শক্তি। কিসের শক্তি? কে জোরে আমিন বলছে আমার দেখার দরকার নাই, কে আস্তে আমিন বলছে আমার ফতোয়া মারার দরকার নাই, কে হাত বুকে বাঁধছে আর কে নাভির নিচেই বাঁধছে, এটা দেখার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। তুমি দেখো তুমি কি করছো। কি বললাম? আমি দেখবো আমি কি করছি। অন্যের নামাজ ভুল ধরছি, অন্যের নামাজ ভুল ধরছি, তোমার নামাজ ঠিক হচ্ছে তো সেটা আগে দেখো। আমি অন্যের দিকে হাত তুলছি, কয়টা? জোরে বলেন। একটা। আর আমার দিকে? জোরে বলেন। এই যে 3টে আমার দিকে আছে, এটা কি আমি আমার দিকে করেছিলাম, না আমার দিকে না করার আগে আগেই অটোমেটিকলি আমার দিকে হয়েছে? সবাই বলেন না, অটোমেটিক। তার মানে আমি একজন যখনই কাউকে অপরাধী সাব্যস্ত করতে যাচ্ছি, যে হাতের আঙ্গুল দ্বারা, সেই হাতের 3টে আঙ্গুল আমার বিনা পারমিশন, অনুমতি ছাড়াই আমার দিকে আঙ্গুল তুলে দিয়েছে। ওই তুই যার দিকে আঙ্গুল তুলছিস, ওই দিকে তোলার আগে তুই 3 গুণ অপরাধী। এখন একজন তো আর কোনো দিকে যেতে পারেনি। এ হলো রিফারি, মানে আম্পায়ার। ও খাড়াই থাকে। আম্পায়ার কি করে? আরে আম্পায়ার কি করে? দাঁড়িয়ে থাকে। তো আম্পায়ার ওর মুরব্বী মানুষ, এই আঙুলটার নাম কি? বৃদ্ধা। বৃদ্ধা মানে বয়স্ক, বৃদ্ধা মানে বয়স্ক, মুরব্বী।
তখন সবাই বলছে, হ্যাঁ গা মুরব্বী, তুমি যে খাড়া হয়ে আছো, এই তিনজন আমার দিকে, আমি তো ওই দিকে দেখালাম, তোমার মত কি? আম্পায়ার বলছে, দেখ আমি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি তো খুব বেশি নড়াচড়া করতে পারি না, আর তুই আমাকে বললেও আমি কারোর দিকে সাপোর্ট করে তেমন যেতে পারবো না। আমি বাবু আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, তিনজন যেদিকে আমারও মত সেই দিকে। এবার বিদ্যা কোন দিকে? জোরে বলেন। কারণ সে ওই দিকেও যেতে পারছে না, এই দিকেও সে বললো আমি বাবা বয়স্ক মানুষ, এখান থেকে, কারণ আমার লোক দরকার, কারণ আমি বয়স্ক, আমার করার কিছু নাই। তো দেখবো জনবল যেদিকে আমিও সেই দিকে। তো আমি দেখলাম তিনজন যেদিকে আমারও মত সেই দিকে, তাহলে আমি যার দিকে আঙুল তুলছি, আমি তার দিকে আঙুল তোলার আগে আমারই 4টা আঙুল আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। জোরে বলেন আল্লাহ। কারণ এটা ছিল আমেরিকার অহংকার। আল্লাহ বলে অহংকার ঠিক খাবে না। দুনিয়ার জমিনে যারাই অহংকার করেছে আল্লাহর গোলাম, একজন অহংকারীকেও আল্লাহ ঠাঁই দেয় নাই। লক্ষ্য করে দেখেন তো, শয়তান মিস্টার ইবলিসকে তো চেনেন, আর ইবলিসকে তো চেনেন, এর নাম কি? এর অরিজিনাল নাম কি? আরে বলেন, এর অরিজিনাল নাম কি? আজাজিল। এখন বলেন, যখন তার নাম আজাজিল ছিল তখন ও বড় আবেদ ছিল না? আরে অনেক ইবাদত করেছে না? যখন তার নাম আজাজিল ছিল তখন অনেক কঠিন ইবাদত করেছে। তার ইবাদত মানে সারা দুনিয়ার মানুষ যদি করা তাও শেষ করতে পারবে না। কারণ দুনিয়ার জমিনে 4টা আঙুল জায়গা এমন ফাঁক পাবেন না যেখানে এ বেটা সাজদা, জোরে এ বেটা সাজদা করে নাই। এখন লক্ষ্য করে দেখেন তো, আল্লাহ তার সামনে বেশি কিছু বলেনি, শুধু একটা হুকুম করেছে। কটা? জোরে বলেন, কটা হুকুম? একটা। মিস্টার আজাজিলকে আল্লাহ শুধু বললে কি করো? আরে বলেন না, যেগুলো আপনারা জানেন, সাজদা করো। সব ফেরেশতারা সাজদা করলো, শুধু সাজদা করলো না কে? জোরে বলেন, আজাজিল। মাশাআল্লাহ, আপনারা তাহলে জানেন যে সাজদা আজাজিল করেনি। আচ্ছা, যখন সাজদাটা করলো না তখন তার নাম কি হলো? সবাই বলেন, জোরে বলেন, ইবলিস। আচ্ছা, কটা সাজদা করেনি? সবাই বলেন, একটা। তাহলে আজাজিল অঢেল সাজদা করেছে, শুধু আল্লাহর হুকুমে একটা সাজদা করেনি, তার নাম হলো, জোরে বলেন, ইবলিস। তাহলে একটা সাজদা না করলে তার নাম কি হয়? সবাই বলেন, ইবলিস। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে যতজন মানুষ বসে আছেন কেউ রাগ করেন না, সবাই আশা করছি মুসলমান, সবাই আশা করছি ইমানদার। এখন একটা সাজদা না করলে তার নাম হয়, জোরে বলেন, ইবলিস। আচ্ছা, এখানে যতজন মানুষ বসে আছেন, আপনাদের এই বীরভূম জেলায় সারা দিনে কয়টা সাজদা ফরজ? আমাদের হাওড়ার হিসাবটা আমি দিয়ে দেবো। আপনাদের বীরভূম জেলায় সারা দিনে কয়টা করে সাজদা ফরজ? আরে এতজন মানুষের মধ্যে একজনের হিসাবটা বলতে পারবেন না? ইন্না লিল্লাহ। আরে কয়টা সাজদা ফরজ সারা দিনে? কয়টা? 34। চলেন, সারাদিনে ক ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলেন, 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ হলো, জোরে বলেন, ফরজ। আচ্ছা, আপনাদের এদিকে ঈদের নামাজ পড়েন? আরে জোরে হাত বলেন না, পড়েন। আচ্ছা, ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? ওয়াজিব। মাশাআল্লাহ। রমজানের রোজা ফরজ না ওয়াজিব? ফরজ। এখন রমজানের রোজা ফরজ আর ঈদের নামাজ, জোরে বলেন, ওয়াজিব। আচ্ছা, ফরজ বেশি মানুষ পালন করে না ওয়াজিব বেশি মানুষ পালন করে? জোরে বলেন, ওয়াজিব। তার মানে ফরজের থেকে আপনার কাছে প্রাধান্য পেল ওয়াজিব। মানে মায়ের থেকে মাসির দরদ, মায়ের থেকে মাসির দরদ বেশি। এখন বলেন, সারা দিনে কেউ বললেন 34টা সাজদা ফরজ। বাহ, কটা?
ও 17টা ফরজ। যাক, আরেকজন মুরব্বী বলছেন 17টা, উনি আর বলছে অত বেশি যাওয়া যাবে না, যা হবে শর্টকাটে। এখন কেউ বলছেন 34টা, কেউ বলছেন 17টা। আসলে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত নামাজ ফরজ। কত রাকাত? 17 রাকাত নামাজ ফরজ। প্রত্যেক রাকাতে কয়টা করে সাজদা? 2টো করে। একটা সাজদা ফরজ না দুটো সাজদাই ফরজ? দুটো সাজদাই ফরজ। তাহলে যদি 17 দুগুণে কত হয়? 34। তাহলে হলো কয়টা? কটা সাজদা ফরজ হলো? 34, তাই তো? আর 3 রাকাত ওয়াজিব ভিতির। 3 রাকাত ওয়াজিব ভিতির, তো 3 দুগুণে 6। এবার কত হয়? জোরে বলেন সবাই। 40। একটা সাজদা না করলে তার নাম, জোরে বলেন, ইবলিস। এক সাজদা না করলে তার নাম ইবলিস। যে 40 সাজদা করে না তার নাম কি হবে? তাড়াতাড়ি বলেন। এক সাজদা না করলে তার নাম যদি ইবলিস হয়, এখানে যতজন মানুষ বসে আছেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, প্রত্যেক দিন 40 সাজদা করেনি যারা আল্লাহর গোলাম, তাদেরকে আপনার আমার ভাষায় কি বলা যেতে পারে? বা আপনারাই বিচার করে বলেন তার নাম কি হওয়া উচিত? কুরআনুল কারীমের সূরার নাম সূরা আরাফ, 9 নম্বর পারা, 13 নম্বর সাফার 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, শুনে রেখে দাও, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের কথাটা কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ নির্দিষ্ট করে দিলেন, শুনে রেখে দাও, কিছু শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নামকে নির্দিষ্ট করে দিয়েছি, কিছু শ্রেণীর জিনেদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে নির্দিষ্ট করে দিয়েছি। মনে রেখে দেওয়া দরকার আল্লাহর গোলাম, কাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিলেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর হবে, এই অন্তর দিয়ে ভালো ভাবনা চিন্তা হবে না, ভালো জিনিসের মূল্যায়ন হবে না, কোরআন সম্পর্কে মূল্যায়ন হবে না। ওই জন্যই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, 5 নম্বর পারা, সূরার নাম সূরা নিসা, 10 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, 26 নম্বর পারা, সূরার নাম সূরা মুহাম্মদ, 8 নম্বর সাফার ভিতরেও আল্লাহ একই কথা বলেন। এই আয়াতটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ 2 বার নিয়ে এসেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআন সম্পর্কে কি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ নাকি? কোরআন সম্পর্কে কি তোমাদের ভাবনা চিন্তা নাই? কোরআন সম্পর্কে তোমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ নাকি? কোরআন সম্পর্কে তোমাদের চেতনা নাই? কোরআন সম্পর্কে তোমাদের ফিকির নাই? কোরআন সম্পর্কে তোমাদের ভাবনা চিন্তা নাই? একবার নয়, 1000 বার ভাবনা চিন্তা করে দেখা দরকার এই জায়গায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন যাদের অন্তর হবে, সবার তো অন্তর আছে, কলবুনের বহু বচন হলো কুলুবুন, যাদের অন্তর হবে, এই অন্তর দিয়ে ভালো জিনিসের ভাবনা হবে না, কোরআনের ফিকির হবে না, কোরআনের ভাবনা চিন্তা হবে না, ভালো কথার মূল্যায়ন হবে না, ভালো জিনিসের উপলব্ধি হবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং যাদের আমি আল্লাহ চোখ দান করেছি, এই চোখ দ্বারা ভালো জিনিস যারা দেখতে পাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান শ্রবণ শক্তি দিয়েছি, এই কান দ্বারা যারা ভালো জিনিস শোনে না, কোরআন শুনবে না, ভালো জিনিস শুনবে না, আর ভালো জিনিস শুনবে, চোখ দিয়ে দেখবে, অন্তর দিয়ে মূল্যায়ন হবে না। ওই জন্যই তো মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব। এইটা যার ভালো, তার এখান থেকে এই পর্যন্ত সবটাই
জোরে বলেন সবটাই ভালো। ওই জন্যই কোরআনুল কারীম সূরা ফাজরের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر বলেন يا أيتها النفس المطمئنة ওই নফসটাই হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয়, মুতমাইন্না, যে তৃপ্তি পায়, ইবাদত করলেও তৃপ্তি পাবে, আল্লাহকে ডাকলেও তৃপ্তি পাবে, ভালো কাজ করলেও তৃপ্তি পাবে, তার মনের ভিতরে প্রশান্তি লাভ করবে, মনের ভিতরে শান্ত পাবে, শান্তি পাবে, আরাম পাবে। এই রকম অন্তর্গুণ যাদের হবে তাদের তো কোনো টেনশন নাই, কিন্তু যাদের অন্তর্গুণ হবে, ভালো জিনিসের মূল্যায়ন হবে না, ন্যায় অন্যায়ের পার্থক্যের উপলব্ধি হবে না, শোনার পরেও মূল্যায়ন হবে না, আমি আল্লাহ তাদের জন্য জানিয়ে দিলাম রে আল্লাহর গোলাম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, ওই মানুষগুলো যারা চোখ থাকতেও কানা, কান থাকতেও কালা, আর অন্তর থাকতেও বিবেকহীন হবে, উপলব্ধিহীন হবে, বিবেচনাহীন হবে, আমি আল্লাহ ওই মানুষগুলোর জন্য বললাম, এরা যেমনই দাবি করুক না কেন, আমি আল্লাহ এদের জন্য জানালাম, শুনে রেখে দাও, এরা হলো চার পায়ে জানোয়ার। না 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 না, এরা চার পায়ে জানোয়ার নয়, এরা তার থেকেও খারাপ, কুত্তার থেকে খারাপ, ছাগলের থেকে খারাপ, গাধার থেকে খারাপ, বিড়ালের থেকে খারাপ, অন্যান্য যত চতুষ্পদ জানোয়ার আছে সবার থেকেই এরা হলো খারাপ। এবার এরা ভাবনা চিন্তা করে দেখুক, আগে মানুষ তো হোক, মানুষের থেকে যদি খারাপ হয় তাহলে প্রাণী হয়। এখন লক্ষ্য করে দেখেন, কুত্তা, আপনাদের দিকে কি বলেন বীরভূম জেলায়? কুত্তাই বলেন। কটা ঠ্যাং? জোরে বলেন। চারটা। এখানে যতজন মানুষ আছেন, কোনোদিন আজও পর্যন্ত ওয়াজের কোনো বক্তা, কোনো মাওলানা, কোনো আলিম এ কথা বলতে কারোর কাছে শুনেছেন যে কুকুর জাহান্নামে যাবে? এটা শুনেছেন কেউ? কুকুর জাহান্নামে যাবে না, শূকর জাহান্নামে, আরে বলেন, যাবে না, গরু জাহান্নামে যাবে না, গাধা জাহান্নামে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, মানুষ বলে মানুষ যাবে। এখন জাহান্নামে যাবে যারা, আমার রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে তারা। তারা কারা? এবার বলেন, এক সাজদা না করলে তার নাম, জোরে বলেন, ইবলিস। তো যে প্রত্যেক দিন 40টা সাজদা করে না তার নাম? না, আপনারা তো সাজদা করেন, আপনাদের কথা আমি তো বলছি না, মানে যারা করে না, আর জোরে বলেন যারা করে না তাদেরকে কি বলো, না কি বলা হয়? এখন আপনাদেরকে সবাই জানেন যে আপনারা বহু বায়ানে শুনেছেন, বহু ইমাম সাহেবদের কাছে, আলেমদের কাছে, যে বাড়িতে কুত্তা, যে বাড়ির দরজায় কুত্তা থাকে, কুত্তা পুষে রাখে, সেই বাড়িতে, জোরে বলেন, রহমতের ফেরেশতা। শুধু ফেরেশতা বলবেন না, তার আবার গোলমাল হয়ে যাবে। সেই বলে একজন বক্তা বেচারা বলে ফেলেছে, রহমতের ফেরেশতা ঢুকবে না, রহমতটা বলতে ভুলে গেছেন, ফেরেশতা কথা বলে ফেলেছে। তো একজন ছুটে এসে স্টেজের কাছে, হুজুর জানটা বাঁচালে। বলে কেন, কি হলো? বলি এতদিন পরে যে তুমি এই কথাটা বললে না, আমি বহু টেনশনে ছিলাম, কারণ মালেকাল মউত সেও নাকি শুনেছে একটা ফেরেশতা। তো এই যে তুমি বললে কুত্তা থাকলে ফেরেশতা ঢোকে না, তো আমি নিশ্চিন্ত হলাম যে আজ থেকে আমার বাড়িতে কুত্তাই পুষে রাখবো, মালেকাল মউত ঢুকে কোন দিকে দেখবো। তাহলে এক সাজদা না করলে তার নাম, জোরে বলেন, ইবলিস। এখন 40টা সাজদা প্রত্যেক দিন যারা করে না, একদিন 40টা সাজদা। এখন সুন্নত গণ ধরিনি, নফল গণ ধরিনি, ফরজ গণ ধরলাম। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এখন ইবলিস জান্নাতি না জাহান্নামী? তাড়াতাড়ি বলেন। জাহান্নামী।
একটা সাজদা করে নাই, একটা হুকুম মানে নাই। এখানে যতজন মানুষ বসে আছে আল্লাহর গোলাম, আমরা সবাই একবার মূল্যায়ন করে দেখি, একটা হুকুম মানেনি, তার নাম ইবলিস। আমরা কয়টা হুকুম মানতে পারি নাই? হিসাব করেছেন কোনোদিন? মূল্যায়ন করেছেন কোনোদিন? ওই জন্য আল্লাহ তো জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, নরমাল কোনো ব্যাপার নয়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ আমার বন্ধু হবে তারা। সুবহানাল্লাহ বলা যাবে না? আর আপনাদের কি খাওয়া দাওয়া হয়নি? বালতি দিয়েছে সব, ওইদিকে নজর কেন? এখনো কি খিদে আছে নাকি? বেচারা ওরা বালতি দিয়ে যাচ্ছে, চোখগুলো সব ওইদিকে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ঘোষণাটা আমার নয়, আপনার নয়, আল্লাহর স্বয়ং ঘোষণা করে দিলেন, ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ আমার বন্ধু হবে তারা। আর আমার বন্ধু হবে যারা, তাদেরকে বাঁচানোর দায়িত্ব নেবে কারা? কাউকে নিতে হবে না আল্লাহর গোলাম, আমি যথেষ্ট। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই যে প্রথমেই আমি আয়াতটা আপনার সামনে রেখেছিলাম, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের ভরসা হবে কেবলমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। মুমিনদের ভরসা হবে কেবলমাত্র আল্লাহ। আর আল্লাহর প্রতি যদি ভরসা হয় আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো জালিমের দিকে তাকানোর দরকার হবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহর গোলাম, তাদের কোনো টেনশন নেবার কোনো প্রয়োজন নেই, তাদের কোনো চিন্তারও কোনো কারণ নেই, তাদের কোনো ভাবনা চিন্তারও দরকার নেই। কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনেও নয়, আসমানের দিক দিয়েও যেমন, দুনিয়ার জমিনের দিক দিয়েও তেমন, কিয়ামতের ময়দানেও তেমন। কারণ আমি আল্লাহ শুধু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা দুনিয়ার জন্য আমি আল্লাহ বলিনি। আমার বান্দা হবে যারা, ঈমানওয়ালা হবে যারা, আমার বন্ধু হবে যারা, আমি আল্লাহ তাদের জন্য বললাম, শুনে রেখে দাও, এই দুনিয়াতেও টেনশন নাই, কবরেও টেনশন নাই, পুলসিরাতেও টেনশন নাই, মিজানেতেও টেনশন নাই, হাসরের ময়দানেও, জোরে বলেন, টেনশন নাই। শর্ত হলো একটাই জায়গায়, ঈমানওয়ালা হওয়া চাই। ঈমানওয়ালা যদি হও কোনো টেনশন নাই, কিন্তু ঈমানওয়ালা যদি না হও আল্লাহর গোলাম, টেনশনই টেনশন। তাহলে আল্লাহ বলেন, শুনে রেখে দাও, হেফাজতের মালিক আমি আল্লাহ, যাকে হেফাজতের দায়িত্ব নেব। সারা পৃথিবীর সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তারপরও আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, আমি যদি হেফাজতের দায়িত্ব নিই, সারা পৃথিবীর সব শক্তি যদি একদিকে হয়, আর আমি আল্লাহ যদি হেফাজত করি, তার একটা পশম বাঁকা করার ক্ষমতা কারোর 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 নাই। আর আমি আল্লাহ যদি হেফাজত না করি, সারা দুনিয়ার সব শক্তি মিলে যদি তাকে আটকাতে চায়, বাঁচাতে চায়, তারপরেও আমি আল্লাহ বলছি তার হিম্মত, জোরে বলে হিম্মত নাই। ওই জন্যে ভাবা দরকার আল্লাহর গোলাম। অনেক মানুষ মনে মনে ভাবনা চিন্তা করবে, আল্লাহ তো একথা যেমন বলল আমি হেফাজত করব, তো আল্লাহ তো নিরাকার, আল্লাহ তো হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, কারণ নিরাকার, তাই তো? এই কথা বল, তাহলে আল্লাহ হেফাজত করবে কি করে? কিন্তু তো নিরাকার। আল্লাহ আকার না নিরাকার? জোরে বলেন সবাই, কে বলেছে আল্লাহ নিরাকার? কে বলেছে? বলছে আল্লাহ নিজেই বলেছে। ইন্নালিল্লাহ। এই কিতাবটাকে তো নিশ্চয়ই চেনেন, আর জোরে বলেন, চেনেন? কিতাবটার নাম কি? জোরে বলেন না। এই কিতাব কার?
আচ্ছা, এটা আমার কি? আপনারা কি বলেন? এটা কি? হাত। আরবিতে এটাকে কি বলা হয়? ইয়াদুন। আরবিতে হাতকে বলা হয়, বলেন, ইয়াদুন। ইয়াদুন মানে হলো হাত। সূরা লাহাব নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে। সূরা লাহাব, সূরা লাহাবের অপর নাম হলো সূরা মাসাদ। সূরা লাহাবের অপর নাম সূরা মাসাদ, মানে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। এই যে তাব্বাত, অনেক মানুষ আমাদের ভিতরে বলে অনেক জবাব এই সূরা লাহাবের ভিতরে আছে, আমি ওই জবাবের দিকে যাচ্ছি না। তাব্বাত ইয়াদা হওয়া দরকার ছিল ইয়াদুন, তাব্বাত ইয়াদুন আবি লাহাবি ওয়া তাব, কিন্তু ইয়াদুন না হয়ে ইয়াদা হয়েছে। ইয়াদা মানে দ্বিবচন, মানে আবু লাহাবের হস্তদ্বয়। হস্তদ্বয় মানে তার দুই হাত। তাব্বাত মানে ধ্বংস হওয়া। তো তাব্বাত ইয়াদা, তো ইয়াদুন থেকে ইয়াদা মানে এটা দ্বিবচন, আর ইয়াদুন হলো এক বচন। তাহলে ইয়াদা মানে, ইয়াদুন মানে হাত, আর ইয়াদা মানে তার হাত দ্বয় মানে দুই হাত। এখন এই যে ইয়াদুন হাত, খুব লক্ষ্য করে দেখেন, আমরা অনেকেই মনে করি নিরাকার। আপনারা জানেন যে বায়াতে রিদওয়ান এর একটা ঘটনা সূরা ফাতাহের ভিতরে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। তাহতাশ শাজারা, তাহতুন মানে হলো নিচে, শাজারা মানে গাছের নিচে। ওই যে বায়াতে রিদওয়ান মানে ওই গাছের নিচের কথা কেন বলা হয়েছে? ওই গাছের নিচে একটা শপথ হয়েছিল, সেই শপথটা ছিল সাহাবীদেরকে নিয়ে। প্রায় 1399 জন সাহাবী। কয়জন বললাম? জোরে বলেন। 1399 জন সাহাবী যখন হয়তো ওসমানকে মক্কায় প্রেরণ করে দূত হিসাবে, কিন্তু মক্কার বেঈমানদের কাছ থেকে রটনা সাহাবীদের কাছে ফিরে আসলো যে ওসমানকে হত্যা করা হয়েছে। কাকে? ওসমানকে হত্যা করা হয়েছে। এই ওসমানকে হত্যা করা হয়েছে এই খবরটা যখন সাহাবীদের কাছে আসে, তখন সাহাবায়ে কেরামরা এক বাক্যে অনড় হয়ে গেলেন যে আমরা অতক্ষণ পর্যন্ত এই তাহতা শাজারা, আমরা অতক্ষণ পর্যন্ত এখান থেকে স্থান ত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ আমরা এখান থেকে না নেব। তো তখন 1399 জন সাহাবী সব হাতে হাত রেখে, কিসে? জোরে বলেন। হাতে হাত রেখে সবাই শপথ করা শুরু করলেন। কোরআনুল কারীম এইখানে একটা চমৎকার কথা বলেছে। সূরা ফাতাহ 26 নম্বর পারার 10 নম্বর সাফায় শুরু হয়েছে সূরা ফাতাহ, এবং 26 নম্বর পারার 14 নম্বর সাফার হাফ পৃষ্ঠা সূরা হুজরাতের আগে শেষ হয়েছে। তো 26 নম্বর পারার 11 নম্বর সাফার 1ম নম্বর আয়াত, এই দেখেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হিম মানে তাদের, হিম মানে তাদের, আইদিহিম তাদের হাত। কাদের? তাহলে ইয়াদুল্লাহ, ইয়াদুন মানে হাত, তো ইয়াদুল্লাহ মানে কার হাত? আল্লাহর হাত। যেমন কার হাত? ইয়াদুল্লাহ মানে কার হাত? আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফাওকা, ফাওকা মানে উপরে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আল্লাহ। ওই যে 1399 জন সাহাবী আর একজন সাহাবী কম ছিলেন, সেটা ছিল হয়তো ওসমান। তো এই যে একজন সাহাবী কম, আল্লাহ বললেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ওসমানের পক্ষ থেকে আমি আল্লাহ স্বয়ং আমার হাত আপনাদের 1399টা হাতের উপরে আমি আল্লাহ হাত রেখে এই শপথকে আমি আল্লাহ সমর্থন করলাম। তো আল্লাহ যদি নিরাকার হয়, এ হাত করতে গেল। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন আমি তীক্ষ্ণ নজর আছে আমার,
আমার নজর থেকে আমি দেখি, আমার নজর থেকে কেউ এড়াতে পারবে না, কারণ আমি আল্লাহ, আমার নজর হলো তীক্ষ্ণ নজর। এখন মজার জিনিস হলো এই জায়গাটায় আমাদের মাঝখানে আমরা হয়তো বলতে পারি আল্লাহ হাতের কথা বলল, তাহলে নিশ্চিত আমরা এই জায়গায় আল্লাহর হাত আছে। এবার আপনি বলবেন আমার মতো হাত, না না, এই জায়গাটাই আমাদের ভেজাল। আল্লাহ যেমন, আল্লাহর আকারও তেমন। কি বলুন? আল্লাহ যেমন, আল্লাহর আকারও তেমন। কারণ জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতীদের সব থেকে বড় পুরস্কার যেটা হবে সেটা হলো জান্নাতীরা আল্লাহর দিদার পাবে। আর জাহান্নামীদের, জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের সব থেকে বড় শাস্তি হবে তারা আল্লাহর দিদার জীবনেও কোনোদিন পাবে না। জান্নাতীদের সব থেকে বড় পুরস্কার হবে ওটাই, তারা আল্লাহর দিদার পাবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ স্বয়ং সালাম দিবে জান্নাতীদেরকে। আল্লাহর গোলাম জান্নাতীরা সালামের জবাব দিবে আল্লাহর সামনে, আল্লাহ স্বয়ং সালাম দিবে। ওই জন্যে ভাবা দরকার আল্লাহর গোলাম আল্লাহ আকার, আল্লাহ নিরাকার নয়। আল্লাহ যেমন, আল্লাহর আকারও তেমন। আমি সিদ্দিকুল্লাহ যেমন, আমার আকৃতিও তেমন। আপনাদের এলাকার গরু যেমন, গরুর আকৃতিও তেমন। বাঁদর যেমন, বাঁদরের আকৃতিও তেমন। বিড়াল যেমন, বিড়ালের আকৃতিও তেমন। কুকুর যেমন, কুকুরের আকৃতিও তেমন। মুরগি যেমন, মুরগির আকৃতিও তেমন। তাহলে আল্লাহ যেমন, আল্লাহর আকৃতিও হবে তেমন। এর থেকে বেশি আগানো যাবে না। কেমন কেমন তালাশ করা আর যাবে না। একটাই বিশ্বাস আমাদের মাঝখানে রাখতে হবে, আল্লাহ যেমন, আল্লাহর আকৃতিও, জোরে বলেন, আল্লাহর আকৃতিও তেমন। বাস এইটাই হবে আমাদের আকীদা, এইটাই হবে আমাদের বিশ্বাস। এবার যদি আপনার মনে হয় আল্লাহকে স্বয়ং এসে কি আপনার হিফাজতের প্রয়োজন হবে, না রে আল্লাহর গোলাম না। আল্লাহ শুধু ভাবনা চিন্তা করবেন, আল্লাহ অর্ডার করবেন, এটা কুন বলবেন ফায়াকুন, ফায়াকুন সঙ্গে সঙ্গে হবে। কারণ হিফাজতের চাবি একমাত্র তার হাতে, দুনিয়ার কারোর জমিনের হাতে কাউ আল্লাহ দেয়নি, আর কারোর কোনো চাবি আল্লাহ কাউকেই দেয়নি, একমাত্র তার নিজের হাতেই রেখেছে। হিদায়াতের চাবি পর্যন্ত আল্লাহ নিজের হাতে রেখেছেন আল্লাহর গোলাম। আমরা যদি মূল্যায়ন করে ভাবনা চিন্তা করে দেখি, আমরা মনে মনে ভাবি না না, বর্তমান সময়ে হিফাজতের জায়গাগুলো, সাহায্যের জায়গাগুলি বুঝি আল্লাহ বন্ধ করে দিয়েছে। না না, আমরা যদি ইতিহাসের পাতাগুলোকেও ফলো করে দেখি আল্লাহর গোলাম, এই ভারতবর্ষের জমিনেও ইমানদারদের হিফাজতের নজির আল্লাহ দিয়েছে। আর মনে রেখে দিবেন, যে জায়গাতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পানির ভিতরে, মাছের ভিতরে দিয়েছিলেন, তারপরেও হিফাজত করেছেন না করে নাই? জোরে বলেন। আমরা সবাই এটা বলি দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়া আমরা সবাই দোয়া ইউনুসটা পড়ি, কিন্তু এই আয়াতের পরে পরে আল্লাহ যেটা দিয়েছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনুসকে শুধু হিফাজত করেছি তা নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়ার জমিনে যদি মুমিনরাও এমন কোন বিপদে পড়ে, তারাও যদি আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাই, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কাছে যদি সাহায্য চাই, অবশ্যই আমি আল্লাহ তাদের সাহায্য করব। এখন আল্লাহ সাহায্য করবে কাদের? 40টা সাজদা করেনি তাদের। এই কথা বলেন, সাহায্য করবে কাদের? 40টা সাজদা করেনি যাদের, তাই তো নাকি? কিন্তু এখনো পর্যন্ত আপনারা জবাবটা কিন্তু দেননি যে এক সাজদা না করলে যদি তার নাম ইবলিস হয়, যে প্রত্যেক দিন 40টা সাজদা করে